আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং আমার গণিতপ্রেমী সকল ভাই ও বোনদের আরেকটি ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আশা করি সকল শিক্ষার্থীবৃন্দ আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা সকলেই সুস্থ আছে এবং আমি মনে করি যে আমার সেই সকল শুভানুধ্যায়ী প্রাণপ্রিয় ভাই বোনেরা এবং আমার শিক্ষার্থীবৃন্দ সকলেই আমার সাথে আমার এই ফেসবুক পেজ প্রোফাইল এবং ইউটিউব চ্যানেল এগুলোর সাথে মোটামুটি আস্তে আস্তে সংযুক্ত হতে চলেছে এবং যারা এখনও আমার এই প্রোফাইল বা ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল এর আগে আমি বলেছি আমার প্রোফাইলটি হলো মোবারক হোসাইন আর ফেসবুক পেজ হলো ম্যাথ সাপোর্ট, এরপরে ইউটিউব চ্যানেল হচ্ছে ম্যাথ অ্যান্ড আইসিটি সাপোর্ট। এই তিনটি প্ল্যাটফর্মের সাথে সংযুক্ত হওয়ার জন্য ইতিমধ্যে আমি সকলকে অনুরোধ জানিয়েছি। আশা করি আমার সকল ভিউয়ার্স আস্তে আস্তে আমার সাথে সংযুক্ত হতে চলেছে এবং আমার ভিডিওগুলো সবাই উপভোগ করছে। তো সেই ধারাবাহিকতায় আমরা নতুন আরেকটি ম্যাথমেটিক্স আমরা সলিউশন করব, নতুন একটি ম্যাথ, নতুন একটি অঙ্ক। আমরা দেখতে পাচ্ছি এখানে সলভ ইট √49 প্লাস √81 তার হোল রুট ওভার, অর্থাৎ √49 প্লাস √81 এই টোটাল হোল রুট ওভার ডিভাইডেড √16। এটাকে আমরা একজন এক একভাবে এটাকে এক্সপ্রেস করি, অথবা হোল √49 প্লাস √81 ডিভাইডেড √16। অর্থাৎ আমাদের লবে আছে √49 প্লাস √81 তার হোল রুট ওভার, আর হরে আছে √16। এটাকে আমাদের কি করতে হবে? সলভ করতে হবে। সলভ বলতে এখানে আমরা সিম্পলিফাই করতে হবে, ঠিক আছে? তো আশা করি আমরা অঙ্কটি আমরা বুঝতে পেরেছি। এবার অঙ্কটি আমরা সলিউশন করব। সলিউশন আসলে করতে হলে অবশ্যই আমাদের একটি বিষয় মাথায় রাখতে হবে যে আমরা যখন যে বিষয়টি আমরা সলিউশন করতে যাব বা যে ম্যাথটি আমরা সলিউশন করতে যাব সেই ম্যাথ আমাদের A to Z আমাদের এখানে আমাদের কি করতে হবে, এটা হলো আমাদের মূল বিষয়। এখানে আমাদের সবচেয়ে মেজর প্রবলেম যেটা, সেটা হচ্ছে কি স্কোয়ার রুট, ঠিক আছে? স্কোয়ার রুটের কাজটি আমাদের করতে হবে। বলি তো 49 এর বর্গমূলটা আমরা কিভাবে এখানে এক্সপ্রেস করতে পারি, যেমন 49 কে আমরা লিখতে পারি 7 স্কোয়ার, আর এর বর্গমূল থাকা বলতে বোঝায় এর পাওয়ার হচ্ছে কত, এই যে হাফ। খুব ভালো মতো কিন্তু বুঝতে হবে। 7 স্কোয়ার বলতে কি বুঝি? 7 7 49, অর্থাৎ 7 আর 7 গুণ করলে কত হয়? 49। আচ্ছা, আর রুট ওভার থাকার মানে হলো এর পাওয়ার হবে 1/, দ্যাট মিনস হাফ। এখন আমরা যদি পাওয়ার আর পাওয়ার যদি গুণ করি, সেক্ষেত্রে আমরা এইখানে যেমন পাওয়ার যদি গুণ করি 2 গুণ কত হাফ, তাহলে এখানে কেটে গিয়ে কি থাকে? 1 থাকে। দ্যাট মিনস 7 এর পাওয়ার হচ্ছে 1, এখানে 7, ঠিক আছে? এটা কিন্তু আমাদের হবে। একইভাবে আমাদের এখানে 81 এর ক্ষেত্রে আমরা 9 কে যদি আমরা স্কোয়ার করি তাহলে কি হয়? 81 হয়। এখন এই বর্গমূল থাকার কারণে এর পাওয়ার কি হাফ হয়ে যায়। তো এখানে কি হয়? এই 2 কেটে গেলে 9 এর পাওয়ার হচ্ছে 1, দ্যাট মিনস কত? 9 হয়। এটা কিন্তু খুবই সহজ। তাহলে আমরা কি পেলাম এখানে পেলাম আমরা যে √49 এর পরিবর্তে আমরা এখানে লিখতে পারি, আমরা হোল রুট ওভারটা লিখে নেই। √49 মানে হলো এখানে কত? 7 প্লাস, আর এখানে √81 মানে হচ্ছে কত? 9 ডিভাইডেড এখানে কত? এখানে রুট ওভার কত? 16। আচ্ছা, এবার √7 প্লাস 9 দ্যাট মিনস রুট ওভার কত? 16, আর নিচে হলো √16। এখন যদি আমি কিন্তু ভেঙে চেষ্টা করি যে √16 ওকে, কোনো সমস্যা নেই। কিন্তু যদি কেউ মনে করে যে না, রুট ওভারটা আমি যেহেতু আমি এখানে রুট ওভারের কাজ করছি, সো আমি রুট ওভারের কাজ সম্পূর্ণ শেষ করার পরে আমি কেটে দিব, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি এখানে রুট ওভার 4 আছে, তাহলে 4 ইজ রুট ওভার হাফ, এটা কেটে গেলে কি থাকে? 4 এর পাওয়ার 1, দ্যাট মিনস 4। সো আমরা এখানে 4 বলতে পারি, আর এখানে √16 এর ক্ষেত্রেও সেই 4 বলতে পারি। এবার আমরা যদি 4 যদি কেটে দিই তাহলে কি থাকে? 1 থাকে। দ্যাট মিনস আমাদের এই ভ্যালু কত? 1 আসবে। তার মানে আমাদের এই সমস্যাটির ভ্যালু কত? 1। প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা যারা
ম্যাথের প্রতি যারা যাদের ভালোবাসা আছে, ম্যাথ যারা পছন্দ করে, ম্যাথ যারা করতে চায়, অনেকেই আছে যে ম্যাথমেটিক্স অনেকের কাছে কঠিন হলেও ম্যাথমেটিক্সের প্রতি দুর্বলতা থাকে। দুর্বলতা এই না যে সে দুর্বল, মানে ম্যাথমেটিক্সের প্রতি দুর্বল, তো ম্যাথমেটিক্স দেখলেই তার সেই ম্যাথমেটিক্যাল টার্মগুলো মানে মনে হয় যে একটু সমাধান করতে মন চায়, বা মানে অর্থাৎ এখানে আমি যেটা বলতে চাচ্ছি আগ্রহী আর কি, ইন্টারেস্টেড, ঠিক আছে। যে মানে এটাও ঠিক যে যারা ইন্টারেস্টেড থাকে তারা কিন্তু এক পর্যায়ে কিন্তু সেটা জয় করতে পারে। যে কোনো কিছুর প্রতি যদি আমি ইন্টারেস্টেড থাকি, আমি যদি কৌতূহলী থাকি, যেটা আমি বলছিলাম কৌতূহলী বলছি, যদি আমি কৌতূহলী থাকি তাহলে কিন্তু ওই বিষয়টি কিন্তু যে কোনো একটা সময় সে কিন্তু জয় করতে পারে। অর্থাৎ আগ্রহ থাকতে হবে। কোনো একটা জিনিস আমি যদি করতে পারি, আমি যদি না পারি, আমি যদি সেই সম্পর্কে আমার যদি কোনো জ্ঞান না থাকে, তাহলে আমাকে অবশ্যই উচিত সেই ব্যাপারে আগ্রহী থাকা, সেই সেই ব্যাপারে জানার ইচ্ছা থাকতে হবে। তাহলে সেই বিষয়টি সে একটা সময় আয়ত্ত করতে পারবে। আসলে আমাদের সমাজে এরকম অনেক লোক পাওয়া যায় বা অনেক ব্যক্তি পাওয়া যায়, দুই প্রকারের। একটা হলো কি, যে কোনো কিছু দেখলে যদি না পারে সেটা দেখে ভয় পায় বা সেটাকে দূরে রাখার চেষ্টা করে। আর একটি হলো যে কোনো কিছু দেখলে যদি সে না পারে, না বুঝে, তাহলে সেটার প্রতি আগ্রহ বাড়ে, যে এটা আমি কেন পারি না, বা এটা আমি কেন পারছি না, বা আমি কেন বুঝতেছি না, বা আমি কেন এটা জানতেছি না, হ্যাঁ, এই বিষয়ে তার আগ্রহী থাকে। তো এই যে আগ্রহী যারা, তারা কিন্তু এক পর্যায়ে কিন্তু যে কোনো ধরনের বিপদ আপদ বা যে কোনো ধরনের সমস্যা দৈনন্দিন জীবনে চলার ক্ষেত্রেও যারা এই বিষয়টি যারা মানে গুরুত্বের সহিত নেয়, তারা কিন্তু মোটামুটি সব ধরনের প্রবলেম তারা ফেস করতে পারে, এবং প্রবলেম ফেস করে তারা সেইটা সমাধান করে তারা কিন্তু বের হয়ে চলে আসতে পারে। তো আমি মনে করি যে আমার সকল শিক্ষার্থীবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় সেই সকল ভাই বোনেরা যারা গণিতের প্রতি ভক্ত বা গণিত প্রেমী যারা, তারা অবশ্যই এই ম্যাথমেটিক্স দেখলেই মানে তারা অবশ্যই সেটার প্রতি আগ্রহী হবে, কৌতূহলী হবে, এবং সেটা জানার ইচ্ছা থাকতে হবে। তাহলেই কিন্তু ম্যাথমেটিক্সটা তারা ভালো মতো বুঝতে পারবে। এই ম্যাথমেটিক্সটা করার ক্ষেত্রে আমরা কিন্তু আমি কিন্তু এখানে ভেঙে ভেঙে করে দেখিয়েছি। মানে যারা ম্যাথমেটিক্স মোটামুটি বোঝে তাদের কিন্তু এরকম ভাঙার প্রয়োজন নেই। যেমন আমি এখানে বলেছি যে হোল রুট ওভার 49 প্লাস √81, হ্যাঁ, ডিভাইডেড কত এখানে √16, অর্থাৎ আমাদের লবে আছে হোল √49 প্লাস হোল √81, আর হরে আছে √16। আচ্ছা, অথবা এটাকে আমরা এভাবে বলতে পারি √49 প্লাস √81 তার হোল √, এটা আছে লবে, আর হরে আছে √16। এখন এই প্রবলেমটি সলভ করতে হলে যারা ম্যাথমেটিক্স যারা বোঝে তারা কিন্তু এই এতটুকু অংশ তাদের না করলেও কিন্তু চলে। অর্থাৎ এইটা আমি দেখানোর চেষ্টা করছি এই জন্যেই, যারা একেবারেই এই √ওভার থাকলে কিভাবে আসলে এটা সলভ করতে হয় এই পদ্ধতি যাদের কাছে একেবারেই নতুন, বা যারা হয়তো এখানে গুলিয়ে ফেলে, তো তাদের জন্য কিন্তু আমি এই কাজটি করেছি। আর যারা মোটামুটি ম্যাথমেটিক্সটা বোঝে তারা কিন্তু সরাসরি কিন্তু এভাবে করলে কিন্তু হয়ে যাবে। দ্যাট মিনস আমি বলতে চাচ্ছি √49 মানে 7, √49 মানে কত, 7, অর্থাৎ 49কে যদি আমরা বর্গমূল করি তাহলে 7 পাওয়া যায়, আর 81কে যদি বর্গমূল করি তাহলে কত, 9 পাওয়া যায়। তাহলে 7 + 9, তার উপর একটা √ওভার আছে, আর নিচে কত এখানে 16, √16। ওকে, এবার 7 + 9 হলো কত, 16, তার √16, আর নিচে হলো কত, √16। এখন যদি আমি মনে করি যে সলিউশন করতে বলে বা সলভ করতে বলে বা সিম্পলিফাই করতে বলে, তাহলে আমরা এখানে এই √16 কিন্তু কেটে দিয়ে কিন্তু 1 লিখতে পারি। তবে যেহেতু আমরা √ওভারের কাজ করছি, সো আমরা এখানে যদি √ওভার কাজটা শেষ করে যদি আমরা কেটে দিই তাতে কোনো সমস্যা নেই। আমাদের একটু অঙ্কের পরিধিটা বাড়বে, অঙ্কের লম্বা হবে, একটু দু একটা লাইন বেড়ে যাবে, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু আমরা একেবারে পরিপাটিভাবে, একেবারে পুঙ্খানুপুঙ্খ রূপে প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা ভেঙে ভেঙে বিশ্লেষণ করি। সরল বলতে আমরা কী বুঝি? সরল বলতে ভেঙে 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 ছোটো করা, বিশ্লেষণ করা, হ্যাঁ। তো এভাবে কিন্তু আমরা প্রবলেম সলভ করতে পারি। আর যারা একেবারে নতুন তাদের ক্ষেত্রে আমরা জানি যে 49কে আমরা লিখতে পারি 7²। আচ্ছা, আর √ওভার থাকা মানে হলো পাওয়ার হবে কত, হাফ। এবার 2 ইন্টু হাফ, 2 ইন্টু হাফ মানে কত, এখানে 2 কেটে গেলে এখান থেকে 1, 7/1। এখন কথা হলো যে 7² তার পাওয়ার যদি হাফ থাকে তাহলে সেটাকে আমরা এইভাবে লিখতে পারি কিনা, এটা আমাদের দেখার বিষয়। যে এখানে আমি যেটা বলতে চাচ্ছি যে যেমন 7 পাওয়ার স্কোয়ার আর তার পাওয়ার কত, হাফ। এখন এইটাকে আমরা এই 2 গুণ এই 7 এর পাওয়ার 2 গুণ 2, সরি 2 গুণ হাফ, 7 পাওয়ার 2 গুণ হাফ, এটা আমরা লিখতে পারি কিনা এটা আমাকে জানতে হবে। আমরা সূচকের নিয়মে জানি যে a⁴m তার পাওয়ার যদি n হয়, a⁴m তার পাওয়ার যদি n হয়, তাহলে এটাকে আমরা কীভাবে লিখতে পারি, a⁴mn লিখতে পারি। জাস্ট এই ফর্মুলা থেকে কিন্তু আমরা এই কাজটা এখানে করেছি। 7 পাওয়ার 2 আছে, তার পাওয়ার আছে হাফ, তার মানে কি 7 পাওয়ার 2 ইন্টু হাফ। দ্যাট মিনস 2 কেটে গেলে 7/1 থাকে,
7-এর পর 1 থাকা মানে হলো কি এই যে 7, ঠিক আছে। আচ্ছা, ঠিক 81-এর ক্ষেত্রে যেমন 9 স্কোয়ার তার পাওয়ার হলো কত? হাফ। কেন হাফ? কারণ এখানে রুট ওভার আছে। আচ্ছা, এটাকেও আমরা এই সূত্র প্রয়োগ করলে কি হবে? 9 এর পাওয়ার 2 ইন্টু কত? হাফ। 2 কেটে দিলে কি থাকে এখানে? 9 এর পাওয়ার 1, দ্যাট মিনস কত? 9। ওকে, তাহলে 7 প্লাস 9, তার উপর রুট ওভার আছে, তাহলে এখানে কত? রুট ওভার 16, আর নিচে রুট ওভার 16। হ্যাঁ, তারপরে রুট ওভার এখানে 16কে আমরা এখানে ভাঙতে পারি 4 স্কোয়ার তারপর হাফ দিয়ে, আবার নিচেও 4 স্কোয়ার তারপর হাফ দিয়ে। এটা কিন্তু আমি ভেঙে ভেঙে বলছি, এখানে বিশ্লেষণ করে বলছি। যে সকল শিক্ষার্থীবৃন্দ বা আমার যে সকল প্রাণপ্রিয় সেই সকল বড় ভাই ও বোনেরা বা ছোট ভাই বোনেরা যারা এই ম্যাথমেটিক্স সম্পর্কে তাদের একেবারেই অজ্ঞতা বা একেবারেই বোঝে না, আমি কিন্তু তাদের জন্য কিন্তু একেবারে এ টু জেড কিন্তু বোঝানোর চেষ্টা করছি। এই জন্য বলি যে আমাদের ম্যাথমেটিক্স বুঝতে হলে, ম্যাথমেটিক্স করতে হলে আমাদের অবশ্যই একেবারে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা লাইনে লাইনে পুঙ্খানুপুঙ্খ রূপে সেই বিষয়টি আমাদের আয়ত্ত করার চেষ্টা করতে হবে। তাহলে আমরা কিন্তু ভালো মতো কিন্তু ম্যাথমেটিক্স আমরা পারবো। আশা করি আমরা সকলেই এই বিষয়টি সম্পর্কে আমরা অবগত হয়েছি। ইনশাল্লাহ আমরা পরবর্তীতে আমরা আরেকটি এরকম একটি গুরুত্বপূর্ণ আমরা একটি ম্যাথ নিয়ে আমরা আলোচনা করব। ততক্ষণে আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ছোটো বড়ো ভাই বোনেরা সকলেই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।